আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ৭ই ফাল্গুন, ২রা রমজান, ২০শে ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। আজ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি রাজশাহী আসছেন। তিনি সকাল ১০টায় রাজশাহী সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন বলে জানান রাজশাহী তথ্য অফিস। এদিকে আগামীকাল ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন কর্মসূচি পালন করবে মহানগর বিএনপি। রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সাহেববাজার মুনলাইট গার্ডেনে দিবস উপলক্ষে আগামীকাল বেলা ১১টায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এতে সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ, সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। দুদিনের সরকারি সফরে সিরাজগঞ্জে আসছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি। অংশগ্রহণ করবেন নানা কর্মসূচিতে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরিনা আফরিন মুক্তা স্বাক্ষরিত সফরসূচি সূত্রে জানা যায়, আজ সকালে সিরাজগঞ্জে পৌঁছবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ এবং একই স্থানে অংশগ্রহণ করবেন ইফতার মাহফিলে। তিনি আগামীকাল সকালে জেলা প্রশাসন আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। দুপুরে সিরাজগঞ্জের জেলা প্রশাসন, পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে মিলিত হবেন ইকবাল হাসান মাহমুদ টুকু। বগুড়া শাহজাহানপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাইফুর রহমান সভাপতিত্ব করেন। সভায় রাষ্ট্রীয় কর্মসূচি অনুযায়ী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় রমজান মাসের কারণে এবারের কর্মসূচি সংক্ষিপ্ত আকারে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় রাজনৈতিক নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। সিরাজগঞ্জের কাজীপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে চলতি বাজার মূল্যের নিচে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে ন্যায্য মূল্যের দোকানের ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলা পরিষদ মার্কেটে ন্যায্য মূল্য দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি বলেন, উপজেলা প্রশাসনের নিজস্ব ব্যবস্থাপনায় পণ্য ক্রয় এবং স্থানীয় দোকানীদের সহযোগিতায় এই কার্যক্রম রমজান মাস জুড়ে চলবে। নির্ধারিত দামে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য যে কেউ কিনতে পারেন। ভবিষ্যতে পণ্য সম্ভার আরও বাড়ানো এবং উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান থেকে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। উদ্বোধনকালে সহকারী কমিশনার ভূমি নাইমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নাটোরে দীঘাপতিয়া বালিকা শিশু সদনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় শিশু সদন প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। মাহফিলে বক্তারা বলেন, রমজান মাস আত্মসংযম ও আত্মশুদ্ধি অর্জনের মাস। এই চর্চা আগামী দিনগুলোতে অব্যাহত রাখতে হবে। তবেই মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জীবনের সফলতা অর্জন করা সম্ভব হবে। জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং শিশু সদনের নির্বাহী পরিষদ সদস্যবৃন্দ শিশুদের সাথে ইফতারে অংশগ্রহণ করেন। পাবনার বেড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ এক মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে কৃষি উপকরণ তুলে দেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার রোনাল্ড চাকমা। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ৬টা ৫ মিনিটে। আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৫টা ১৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।